আসবো তন্ময় বাবুর কাছে। তন্ময় বাবু, আপনার কাছে আসার আমার একটাই কারণ, এই এত কিছু বিএলও করে নজরের মধ্যে আমার মনে হয় যে আসল জায়গা থেকে কোথাও মাননীয়ার পায়ের তলা থেকে জমি সরে গেছে। কেন বলছি? গতকাল আপনার মনে আছে যখন উনি ফিরছেন সভা করে বনগাঁ থেকে, সেই সময় বারাসাতে ভয়ঙ্কর বিক্ষোভ। কি না এটাও শুনতে হচ্ছে আমাদের চোখ নাকি চুরি গেছে, মৃতদেহ থেকে চোখ চুরি হয়ে গেছে। দিনের পর দিন যে দপ্তর আঁকড়ে ধরে বসে আছেন মাননীয়া, সেই দপ্তরে যা খুশি তাই হয়ে যাচ্ছে। মাননীয়ার কোনো রকমের কন্ট্রোল নেই সেই দপ্তরে। এখন তাই শেষ পর্যন্ত মানে শেষ মুহূর্তে এসে বাংলাদেশিরাও সামনে চলে আসছে, সরকারি কর্মীদেরকেও ফাঁসানো যাচ্ছে না। এখন তাই এত বেশি উতলা হয়ে পড়েছেন মাননীয়া যে যেন তেন প্রকারণে ইলেকশনটাকে পার করে দেওয়ার জন্য সমস্ত জায়গাতে ফাঁক। তন্ময়, সমস্ত জায়গায় ফাঁক। আমি গতকালের এই বিক্ষোভে একটা ন্যাটস একটুখানি আপ করে রাখতে পারবো। দেখুন গতকালের কি ছবি। গতকাল রাজ্যের বাকি ইস্যুতে নজর নেই মমতা বন্দ্যোপাধ্যায়, এখন শুধুমাত্র উনি বিএলও নিয়ে পড়েছেন, এনআরসি এসআইআর গুলিয়ে দেওয়ার জন্য পড়েছেন। আরে মাননীয়, আপনার নিজের দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সেখানে কি চলছে আপনি দেখুন। কখনো কখনো আপনাকেও রাস্তায় নামতে হয়। দেখুন কি পরিস্থিতি। সেই দিন আর নেই। 2011 সাল আপনি যাচ্ছেন মহাকরণে, আপনার সঙ্গে কোটি কোটি লোক পদযাত্রায় যাচ্ছে, সেই দিনটা নেই আর। এই হচ্ছে সেই ছবি। এখানে প্রীতম ঘোষের পরিবার অভিযোগ করে মারাত্মক যে তার চোখ নাকি চুরি হয়ে গিয়েছে, মৃতদেহ থেকে চোখ চুরি হয়ে গেছে। এবং মঙ্গলবার বনগাঁ থেকে যখন ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার গাড়ি ঘিরে ধরে এই বিক্ষোভ হয়। এই ছবি আজকে আমরা দেখেছেন দিনভর। তন্ময়বাবু কি বলবেন? দেখুন, আমি একটা কথাই বলবো যে এখানে কিন্তু পরিবার যে অভিযোগগুলো করেছে সেগুলো আপনি শুনলে বলতে পারবেন যে তাদের অভিযোগগুলো কিন্তু ভিত্তিহীন নয়। তারা বলেছে যে কেন মৃতদেহের চোখের ওপরে তুলসী পাতা দেওয়া ছিল। এবং আমি একজন ডাক্তার হয়ে আপনাকে বলতে পারি, কখনো কোনো মর্গ থেকে যখন দেহ দিয়ে দেওয়া হয় পরিবারের কাছে, কখনো কোনো ডোম বা কেউ চোখে তুলসী পাতা দেয় না। তারপরে তারা এটাও বলেছে যে চোখের ওখানে চোখ তুলে নেওয়া হয়েছে এবং সেখানে নাকি অপারেশনের সমস্ত সেলাই রয়েছে। তো এর থেকে বলা যায় যে তারা এখানে একটা থাকতে পারে যে একটা, কারণ ছেলেটি একজন যুবক, কোনো অসুখ নেই, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছে, সাথে সাথে হাসপাতালে গিয়েছে। তো এই ধরনের কিন্তু অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য যে অঙ্গ নিয়ে আরেকজনকে দেওয়া, তার জন্য সবথেকে উপযুক্ত। এই অভিযোগ ছিল আরজিকর কেসের সময়, তো একই অভিযোগ। আরজিকরের সময় এইটা বলা হয়েছিল যে দেখুন, একজন মর্গে মৃতদেহের পোস্টমর্টম না করে, পরিবারকে না জানিয়ে সেই বডি কোথায় বিভিন্ন ওয়ার্কশপে পাঠানো হতো, পাঠিয়ে সন্দীপ ঘোষ পয়সা আয় করতো। কি অবস্থা! তো এইটা হচ্ছে বিভিন্ন, এবং এখানেও আমি অবাক হব না যদি এখানে একটা র্যাকেট থাকে যে এইভাবে এই ধরনের কেউ আসলে যে অ্যাক্সিডেন্টে, পার্টিকুলারলি অ্যাক্সিডেন্টে ডেথ হলে তো তার অর্গান তুলে নিয়ে একটা পাচার করে দেওয়া। কারণ আপনারা জানবেন যে যদি ছেলেটি যদি কিডনি তুলে নেওয়া হয়, সেই কিডনিটা পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে ট্রান্সপ্লান্টের জন্য, সেই সময় তাদের হাতে আছে। কারণ এটাকে একটা বডি থেকে কিডনি তোলা আর একজনের বডিতে প্রতিস্থাপন করা, এটার মধ্যে সময় পাওয়া যায় প্রায় 36 ঘন্টা। এবং কর্নিয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে চোখ, সেটাতে অন্তত 10 থেকে 12 ঘন্টা। সুতরাং এটা আপনি জানেন না যে এই র্যাকেট আছে কিনা বা কি আছে, কিন্তু সেই প্রশ্নের জবাবগুলো এই স্বাস্থ্য ব্যবস্থাকে দিতে হবে। পরিবার যেগুলো জিজ্ঞাসা করছে 100 বার দিতে হবে। 100 বার। অভয়ার বা তিলোত্তমার মৃত্যুর পেছনে কারণ ছিল এই ধরনেরই কারণ ছিল। এবং আপনি জানেন যে আরজিকর হাসপাতালে এভাবে ডেড বডি পাচার করা হতো, বাইরে বিক্রি করা হতো, এবং সেটা সে জানতে পেরে গিয়েছিল, প্রতিবাদ করেছিল, তার জন্য তাকে কিন্তু পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই অভয়ার বিচারের জন্য কিন্তু কোটি কোটি মানুষ। এই ঘটনায় সব থেকে বেশি ইন্ডিকেশন হচ্ছে একটা বড়সড় অর্গানাইজ ক্রাইম থাকতে পারে, যেটা হিউম্যান অর্গান নিয়ে হচ্ছে পশ্চিমবাংলায় বহুদিন ধরে আছে। তৃণমূলের মদত ফুলে ফেপে উঠেছে। আপনি 48 ঘন্টা হয়ে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ওটার এগেন্স্টে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছেন? দেননি। উল্টে কি করলেন? উনি বললেন আমি একটা চাকরি দিয়ে দিচ্ছি, চেপে যাও, চেপে যাও, চেপে যাও, চেপে যাও, দান দিচ্ছি। মুখ বন্ধ করার কৌশল। What it means, মানে সরাসরি এর মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। আরো কোনো বড় নাম আসতে পারে যার কাছে টাকা পৌঁছয়, সেটা চাপবার জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আরেকটা আমি স্বপনদার কথা সময় পাবো না বলে বলে নিচ্ছি, আপনারা জেনে রাখুন, যারা যে বিএলওরা চাপের মুখে করেছেন বা তৃণমূলের ভালোবাসায় বেআইনি সমস্ত কাজকর্ম করেছেন, 5-7 দিন সময় পাবেন, নিজেরা ডেটা ঠিক করুন। না হলে মনে রাখবেন ওই ডেটা ভুলের জন্য এনকোয়ারি হবে, আপনাকে জেলে যেতে হবে যদি ভুল করেন। তৃণমূলের কথা। হ্যাঁ, এই জায়গাটাতে বলে নিই আমি যে আমরা বিএলও যারা আছেন সারা রাজ্যে, তাদের কাছে অনুরোধ করবো আপনার চ্যানেলের মাধ্যমে
যে যেখানে চাপে পড়ে হোক বা অনিচ্ছাকৃত ভুল হোক, কিছু ভুল হয়ে গেছে আপডেশনের ক্ষেত্রে, সেটা আপনারা যে মাঝখানে 6-7 দিন সময় পাবেন, টোটালটাই কিন্তু রেকটিফাই করুন। নির্বাচন কমিশন অলরেডি রেকটিফিকেশনের জন্য একটা আলাদা জায়গা বাটন দিয়ে দিয়েছে, এবং সেখানে না সেই বিএলও অ্যাপের মধ্যেই আর কি নিশ্চিতভাবে সেখানে রেকটিফিকেশন করা যাবে। আমার বিশ্বাস তারা নিশ্চয়ই করবেন, কারণ যতই চাপের মধ্যে রক্তচক্ষুর মধ্যে করুন না কেন, কারণ জানবেন যেটা আপনাদের কেরিয়ারেরও ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু এর আগে আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে প্রচুর বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অতএব ভুল পথে যাবেন না, যেটুকু সময় পাবেন শেষ মুহূর্তেও নিষ্ঠার সঙ্গে কাজটা করে জমা দিন। এটা আপনারও এদেশের নাগরিক হিসেবে কর্তব্য, দায়িত্ব। সময় একদম শেষ, এখান থেকে আলোচনা শেষ করছি। আপাতত বিএলওর যাত্রাপালা এখানেই শেষ হলো। এবার অবশ্যই নজর থাকবে যে আর কি কি ইস্যু নিয়ে নতুন করে তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াকে ঘাঁটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আর সম্ভব নয়, কারণ এসআইআর প্রায় শেষ। সময় একটা বিরতির পর ফিরে আসছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।